আসসালামু আলাইকুম। সম্মানিত মুমিন মুত্তাকি দিনী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রেখেছে, সুস্থ রেখেছে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। আপনারা দেখতেছেন মুমিন মুত্তাকি ইসলামিক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। আমি সঙ্গে আছি মোহাম্মদ নাইম। আমার বাসা হচ্ছে গাজীপুর জেলার জয়নাবাজারের 2 কিলোমিটার পূর্ব পাশে। আপনারা সকলেই জানেন আমি জিন, জাদু, কুফরি, ব্ল্যাক ম্যাজিক এগুলোর কোরআনিক চিকিৎসা করি। চিকিৎসার জন্য কোনো ধরনের কোনো তাবিজ তোমার নিজে ব্যবহার করি না এবং কোনো রোগীকে দেইও না। কে কোথায় থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা সকলেই জানেন আমি জিন, জাদু, কুফরি, ব্ল্যাক ম্যাজিকের চিকিৎসা করি। আজকে আপনাদের সাথে একটি আমলের কথা, একটি আয়াতের কথা শেয়ার করব, যে আয়াতের মাধ্যমে আপনারা দুষ্ট জিন, খবিশ জিনদেরকে কষ্ট দিতে পারবেন ইনশাল্লাহ। দুষ্ট জিনদের গায়ের মধ্যে আগুন ধরিয়ে দিতে পারবেন, দুষ্ট জিনদেরকে কষ্ট দিতে পারবেন এই আয়াতটির মাধ্যমে, এই আমলটির মাধ্যমে। যদি আপনারা এই আমলটি করেন এবং আল্লাহ তাআলার কাছে সাহায্য চান, আপনারা যদি নিয়ত করেন এবং বিশ্বাসের সহিত, ইমানের সহিত যদি এই আমলটি আপনারা করেন, এই দুষ্ট জিনটা কোনো রোগীর গায়ের মধ্যে থাকলেও কষ্ট হবে। এই দুষ্ট জিন যদি আপনাকে কখনো কোনো ক্ষতি করে থাকে, জাদু করে থাকে, কুফরি করে থাকে, ব্ল্যাক ম্যাজিক করে থাকে, যে কোনো ধরনের সমস্যা কোনো জিন যদি কোনো রোগীকে করে থাকে, এই আমলটি করে যদি রোগীর গায়ের মধ্যে ফু দেওয়া হয়, বা আপনি যদি সেই রোগী হয়ে থাকেন, আপনি নিজে যদি রোগী হয়ে থাকেন, তাহলে এই আমলটি করে যদি আপনি নিজে যদি নিজের গায়ের মধ্যে ফু দেন, তাহলে দুষ্ট জিনের ইনশাল্লাহ কষ্ট হবেই, দুষ্ট জিনের গায়ে ইনশাল্লাহ আগুন ধরবেই। আপনাকে নিয়ত করতে হবে, আপনাকে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে, তাহলে অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ দুষ্ট জিনের কষ্ট হবেই। তো এই আমলটি করার আগে প্রথমে আপনারা দুরূদ শরীফ পড়বেন। নামাজের মধ্যে আমরা যে দুরূদ শরীফ পড়ি, এই দুরূদ শরীফ 3 বার পড়বেন। পড়ার পরে পড়বেন সূরা বুরুজের 10 নম্বর আয়াত। আশা করি এই আয়াতটি অনেকের মুখস্থ আছে। যাদের মুখস্থ নাই, সকলেই ইনশাল্লাহ এই আয়াতটি মুখস্থ করে নেবেন। একটি মাত্র আয়াত, সূরা বুরুজের 10 নম্বর আয়াত। আয়াতটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযিনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক। আমি আয়াতটি আবার বলে দিতেছি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযিনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক। এই আয়াতটি 7 বার, 11 বার অথবা 21 বার আপনারা পড়বেন, গায়ের মধ্যে ফু দিবেন, ঠিক আছে, এবং নিয়ত করবেন, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন। যে শয়তান জিন, যে জাদুকর জিন, যে তান্ত্রিক জিন আপনাকে ক্ষতি করতেছে, বা কোনো রোগীর গায়ের মধ্যে জিন হাজির হয়ে রোগীকে বিভিন্নভাবে কষ্ট দিতেছে, রোগীর শরীর থেকে যাচ্ছে না, অনবরত কষ্ট দিতেছে বা সমস্যা করতেছে, তো এদের গায়ের মধ্যে যদি এই আয়াতটা পরে যদি আপনি ফু দেন, এই জিনদের কষ্ট হবেই, এদের গায়ের মধ্যে আগুন জ্বলবে ইনশাল্লাহ। এর জন্য আপনাকে নিয়ত করতে হবে, আপনার ঈমান থাকতে হবে, এই আয়াতের প্রতি আপনার বিশ্বাস থাকতে হবে। এখন আপনি বিশ্বাসই করতেছেন না, আপনার বিশ্বাসই হইতেছে না যে আয়াত দিয়ে জিনের কষ্ট হবে, হ্যাঁ, তাহলে আপনি আয়াত করে ফু দিলে কি কাজটা হবে বলেন? তো আপনার যথেষ্ট পরিমাণ ঈমান থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে, হ্যাঁ, এবং এই আয়াতের প্রতি আপনার আমল থাকতে হবে, আল্লাহ তাআলার কাছে আপনার সাহায্য চাইতে হবে। তারপরে এই আয়াতটি আপনি পড়বেন। প্রথমে 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন, তারপরে সূরা বুরুজের যে 10 নম্বর আয়াতের কথা বলছি, এই আয়াতটি পাঠ করবেন, রোগীর গায়ের মধ্যে ফু দিবেন। আর সেই রোগী যদি আপনি নিজেই হয়ে থাকেন, তাহলেও জিনকে কষ্ট দিতে পারবেন। আপনি এই আয়াতটি 7 বার, 11 বার অথবা 21 বার আপনি পড়বেন। প্রতিবার পড়ার শেষে গায়ের মধ্যে ফু দিবেন এবং আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন, যে দুষ্ট জিনটা, যে খবিশ জিনটা আপনাকে ক্ষতি করতেছে, আপনাকে কষ্ট দিতেছে, এর যেন অনেক কষ্ট হয়, এর যেন গায়ের মধ্যে আগুন জ্বলে, এই নিয়ত করে আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়ে আপনি গায়ের মধ্যে ফু দিবেন। আপনি এই আমল করবেন, এই দুষ্ট জিনের, এই তান্ত্রিক জিনের কষ্ট হবেই হবে ইনশাল্লাহ। হয়তো সে আপনাকে ছেড়ে চলে যাবে, নয়তো সে সমস্যা করা বাদ দিয়ে দিবে ইনশাল্লাহ। তো যে আমলটি আপনাদের কথা বলছি, এই আমলটি সকলে ইনশাল্লাহ করবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না এখনো পর্যন্ত, সকলে ইনশাল্লাহ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আমি আমার চ্যানেলের মধ্যে জিন, জাদু, চিকিৎসার ভিডিও আপলোড করি এবং বিভিন্ন আয়াতের কথা আপনাদের সাথে আমি শেয়ার করি, যে আয়াতগুলো দিয়ে দুষ্ট জিনকে কষ্ট দেওয়া যায়, জিনকে কতল করা যায়, জিন জবাইয়ের আয়াত, জাদু নষ্টের আয়াত, কুফরি নষ্টের আয়াত, কিভাবে আমি জিনের চিকিৎসা করি, কিভাবে আপনারা জিন জাদু থেকে মুক্ত থাকতে পারবেন,
হ্যাঁ, এবং কি কি আয়াত, কি কি আমল আমি করি, কি কি আয়াত দিয়ে আমি কাজ করি, এই সকল বিষয়ে আমার চ্যানেলের মধ্যে ভিডিও আছে। এবং সামনে ইনশাল্লাহ পর্ব আকারে এক একটা আয়াত নিয়ে আমি ভিডিও দিব ইনশাল্লাহ। তো এই ধরনের ভিডিও দেখতে যারা আগ্রহী আছেন তারা সকলেই ইনশাল্লাহ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থেকে বেল আইকনটি অন করে দিবেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি। সকলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং সকলে শরীর বন্ধ রাখবেন, এটা আমি প্রতিটা ভিডিওর মধ্যে বলে দিই। শরীর বন্ধের জন্য আয়াতুল কুরসি, সূরা বাকারার যে 255 নম্বর আয়াত আছে, আয়াতুল কুরসি 3 বার 5 বার 7 বার পাঠ করবেন, গায়ের মধ্যে ফু দিবেন, ইনশাআল্লাহ আপনার শরীর বন্ধ হয়ে যাবে। এবং সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, পবিত্র কোরআনের শেষের 3টা সূরা পড়বেন, গায়ের মধ্যে ফু দিবেন, ইনশাআল্লাহ শরীর বন্ধ হয়ে যাবে। তো ভিডিওটি এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু